মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। যে যেখানেই আছো নিরাপদে আছো। আমি সাথী রায়, সহকারী শিক্ষক, মডেল একাডেমি। আজকে তোমাদের গণিত ক্লাস নিতে আসলাম। চলো শিক্ষার্থীরা আমরা মূল পাঠে চলে যাই। দেখো, বোর্ডে প্রথমে যে অঙ্কটি করা আছে, আমি প্রশ্নটি লিখে দিয়েছি এবং তার নিচে উত্তরটি করিয়েছি। দেখো, প্রশ্নে কি লেখা আছে? প্রতিটি আলমারিতে 55টি করে বই আছে। এরূপ 13টি আলমারিতে কতগুলো বই আছে? একটি আলমারিতে বই আছে কতটি? 55টি। অতএব 13টি আলমারিতে কি বই বেশি আছে? এজন্য আমরা কি করব? গুণ করব। 55 গুণ 13। 55 কে আমরা 13 দিয়ে গুণ করলে আমাদের কত হয়? 715টি। উত্তর 715টি। দেখো, অঙ্কের পাশে আমি রাখতে গুণটি করিয়ে দিয়েছি। তাহলে তোমরা এই অঙ্কটি এভাবে করবে। তো চলো আমরা পরবর্তী অঙ্কটিতে চলে যাই। নম্বর অঙ্ক, অঙ্কন প্রতি মাসে 750 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তি থেকে সে রিনাকে 950 টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? তাহলে সে প্রতি মাসে মানে এক মাসে কত টাকা বৃত্তি পায়? 750 টাকা। অতএব 12 মাসে কত টাকা বৃত্তি পায়? গুণ করলে আমাদের 750 আর 12 গুণ করলে আসে আমাদের 9000 টাকা। তাহলে তার 12 মাসের বৃত্তি কত টাকা? 9000 টাকা। এই 9000 টাকা থেকে সে আমরা রিনাকে 950 টাকা দিয়ে দেয়। অর্থাৎ তার 9000 টাকা থেকে 950 টাকা আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো 9000 থেকে আমাদের 950 বিয়োগ করলে থাকে 8050 টাকা। এই টাকাই তোমার অঙ্কনের কাছে অবশিষ্ট থাকে। এটাই আমাদের উত্তর। এখন আমরা 3 নম্বর অঙ্কটা একটু পড়ে দেখি। প্রেমাদের ফল বাগানের 3টি আম গাছ থেকে যথাক্রমে 5301টি, 7362টি ও 8900টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? তো চলো এখন আমরা অঙ্কটি করি। দেখো, অঙ্কটি করা হয়েছে কিভাবে? আম পাড়া হয়েছিল প্রথম গাছ থেকে 5301টি, দ্বিতীয় গাছ থেকে 7362টি, তৃতীয় গাছ থেকে 8900টি। আমরা যোগ করব, যোগ করে আমাদের আসে 21563টি। তাহলে মোট আম পাড়া হয়েছিল কতটি? 21563টি। এটি আমাদের উত্তর। আশা করি শিক্ষার্থীরা তোমাদের যে অঙ্কগুলো করানো হয়েছে তোমরা এগুলো খাতায় তুলে নিয়েছো। এগুলোই তোমরা আবার বাড়ির কাজ করবে। সবাই নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে।